স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না? হ্যালো। জি স্যার। আচ্ছা, ওকে। তো তাহলে আমরা যেখানে ছিলাম, তো এটা মনে করি আমাদের যে বেসিক আমরা এতদিন যাবত যে ডিএফএ গুলো পড়ে আসি তার মধ্য থেকে এটার একটা যে ডিফারেন্সটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে মূলত ডিএফএ তে কিন্তু আমরা এপসিলনের কোনো ব্যবহার দেখিনি। ডিএফএ তে এপসিলনের কোনো ব্যবহার পাইনি। সেটা ছাড়াও আরেকটা বিষয় যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে একই ডিএফএ তে কিন্তু আমরা একই একটা ইনপুটের জন্য কিন্তু মাল্টিপল স্টেজে যাওয়ার কোনো ব্যবস্থা আমরা দেখিনি। যেমন এই জায়গায় দেখা যাচ্ছে যে আমরা Q1 থেকে যদি 1 পাই সেক্ষেত্রে আমরা কিন্তু Q1 এও থাকতে পারতেছি। এট দ্য সেম টাইম আমরা কিন্তু 1 এর জন্য Q2 তেও থাকতে পারতেছি। অর্থাৎ আমরা Q1 এর জন্য এট a টাইম ২ টা স্টেজে থাকার একটা সম্ভাবনা আছে এক্ষেত্রে। হয় আমরা Q1 এ থাকবো, নাহলে হচ্ছে Q2 তে থাকবো। আ আ মানে একটা ইনপুটের জন্য ২ টা স্টেজে থাকা যেটা ডিএফএ তে সম্ভব না। কিন্তু আমরা এই ডায়াগ্রামটাতে সেটা দেখতে পাচ্ছি। তো বেসিক্যালি এই ধরনের আরেকটা বিষয় সেটা হচ্ছে যে গিয়ে এপসিলন এর কথাটা বললাম। তো বেসিক্যালি এই ২ টা ডিফারেন্স মূলত আমরা দেখতে পাই। আ এই ২ টা ডিফারেন্স মূলত দেখতে পাই হচ্ছে এনএফএ তে। তো বেসিক্যালি এনএফএ টা আমরা কেন করব আর ডিএফএ টা কেন করব এটার একটা কারণ আছে। ডিএফএ তে আমরা আ লাস্ট ক্লাসগুলোতে আমরা দেখছিলাম যে ডিএফএ তে একটা প্রবলেম ছিল। ফর এক্সাম্পল আমরা যখন এই এ স্টার অপারেশন করতে নিয়েছিলাম। অর্থাৎ এ স্টার অপারেশন করার পরে তিনটা অপারেশন রেগুলার অপারেশন ছিল। একটা হচ্ছে যে গিয়ে ইউনিয়ন, একটা হচ্ছে যে গিয়ে আমার কনক্যাটেনেশন, আর একটা হচ্ছে যে গিয়ে স্টার। ৩ টা অপারেশন। তার মধ্যে স্টার অপারেশন করতে গেলে মূলত আমার প্রথম ২ টাই লাগতেছে ইউনিয়ন এবং কনক্যাটেনেশন অপারেশনটা। সো ইউনিয়নটা ডিএফএ দিয়ে আমি বেসিক্যালি খুব সুন্দরভাবে করে ফেলতে পারতেছিলাম ইউজিং ডিএফএ। কিন্তু আমি হলো যে এই কনক্যাটেনেশন অপারেশনটা আমি ডিএফএ দিয়ে কিন্তু করতে পারতেছিলাম। হ্যাঁ, ডিএফএ দিয়ে করা যাচ্ছিল না। তো যেহেতু একটা অপারেশন আমি কোনোভাবে ডিএফএ দিয়ে করা পসিবল হচ্ছে না, দ্যাট মিনস আমার স্টার অপারেশনটাও করা সম্ভব না। কারণ স্টার অপারেশন ইজ নাথিং বাট দ্য কম্বিনেশন অফ ইউনিয়ন অ্যান্ড concatenation. So while you cannot do any operation with using DFA, that you cannot do this star operation as well. So আমরা উম এখন কনক্যাটেনেশন অপারেশনটা ডিএফএ দিয়ে করা যাচ্ছিল না। তো কেন ডিএফএ দিয়ে করা যাচ্ছিল না? ডিএফএ দিয়ে করা যাচ্ছিল না এই কারণে যে আমরা ফর এক্সাম্পল একটা স্ট্রিং আমার ফর এক্সাম্পল 0 1 এবং 1 0 এই ধরনের দুইটা স্ট্রিং কে আমি যখন এই কনক্যাট করি তখন হচ্ছে যে 1 0 1 1 0 হয়, রাইট? তো 0 1 1 0 যখন হয় তখন এটা আমার সম্পূর্ণ একটা ইন্ডিভিজুয়াল একটা স্ট্রিং হয়ে গেছে। তো আমি এখন যখন কনক্যাট করার যে জাস্টিফিকেশনটা তখন করতে যাব তখন দেখা যাচ্ছে যে আমি বুঝতে পারবো না যে আসলে বেসিক্যালি কোন স্ট্রিংটা কোন জায়গায় অ্যাকচুয়ালি কনক্যাট হইছে আরকি। তো এটা ছাড়াও আরো বেশ কিছু কথাবার্তা ছিল আমরা লাস্ট ক্লাসগুলোতে বলছিলাম। সেটা একটু ফলো করলে ভালো হয়। উম এ খুব সম্ভবত ১৭ তারিখের ক্লাসটাতে বলছিলাম। সো যাই হোক, তো এই জিনিসটা একটা প্রবলেম ছিল। সো প্রবলেম হওয়ার কারণে আমরা বেসিক্যালি স্টার অপারেশনটাও করতে পারতেছিলাম না। তো এক্ষেত্রে এই জিনিসগুলো করার জন্য আমরা তখন হলো যে একটা জিনিস আসলো সেটা হচ্ছে যে গিয়ে নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা। সো নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা বেসিক্যালি আমাদেরকে যেটা ফ্যাসিলিটি দেয় সেটা হচ্ছে যে ফর এক্সাম্পল আমার যদি 0 1 1 0 দুইটা স্ট্রিং থাকে, তো অ্যাকচুয়ালি আমরা চাইলে দুইটাকেই কম্বাইন করতে পারি একটা এপসিলনের মাধ্যমে। তো এপসিলনের মাধ্যমে যখন আমি কম্বাইন করি তাহলে বেসিক্যালি আমার হচ্ছে যে গিয়ে আমি কিন্তু শুধুমাত্র এই এপসিলন দিয়ে কিন্তু আমি বুঝতে পারতেছি যে বেসিক্যালি কোন জায়গায় কনকেটেনেশনটা হইছে। এপসিলনটা হচ্ছে নাথিং বাট একটা এম্পটি এম্পটি ফাঁকা সেট বলা যায় আরকি। ফাঁকা সেট, এম্পটি সেট যেটার মধ্যে আসলে বেসিক্যালি কিছু নেই, ফাঁকা। তো এই জিনিসটাকে আমি বেসিক্যালি 0 1 1 0 এটাও বলতে পারি। ঠিক আছে? এটা বলা আর এটা বলা একই জিনিস। কারণ হচ্ছে এম্পটি ইজ রিপ্রেজেন্টিং জাস্ট নাল। সুতরাং আর এই এম্পটি এপসিলন যেটা বলতেছি এই এপসিলন দিয়ে বেসিক্যালি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে গিয়ে আমি কনকেটেনেটেড যে রেজাল্টটা সেটাও পাচ্ছি। আবার আমি যদি চাই যে কোন জায়গায় কনকেট হইছে সেই পজিশনটাও পাচ্ছি বা সেই জায়গাটাও আমি খুঁজে বের করতে পারতেছি। সো বেসিক্যালি মূলত সেটা থেকেই আমার হচ্ছে নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটাটা বেসিক্যালি আমার হচ্ছে যে যেই ৩ টা অপারেশন বলছি তার মধ্যে কনকেটেনেশন অপারেশনটা করার জন্য এনএফএ টা ব্যবহৃত হয়। এবং এম এবং হচ্ছে যে আম সেইটা থেকেই তো পরবর্তীতে স্টার অপারেশনটা আসছে, তাই না? তো সুতরাং স্টার অপারেশন করার ক্ষেত্রে আমার নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটাটা ব্যবহৃত হবে আরকি। তো আমরা এটার একটা ডায়াগ্রাম দেখতেছি। সেই ডায়াগ্রামটা হচ্ছে যে বেসিক্যালি একটা নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা আর একটা একটা এনএফএ দেখতে পাচ্ছি মূলত এখানে স্ক্রিনে। আর একটা ইনপুট দেখতে পাচ্ছি 0 1 0 1 1 0। তো আমরা
একটা কাজ করব, সেটা হচ্ছে যে এই যে স্ট্রিংটা দেখতে পাচ্ছি, এই স্ট্রিংটা আমার মেশিনের মধ্যে চালাবো। মেশিনের মধ্যে হচ্ছে চালাবো, চালিয়ে দেখবো যে আমার এই মেশিন আমার এই পাশের যে স্ট্রিংটা লাল কালারের লেখা এটা অ্যাকসেপ্ট করে কিনা। তো আমরা প্রথমত যদি ফর এক্সাম্পল আমরা মেশিনের মধ্যে চালাই, প্রথমে হচ্ছে যে আমার জিরোর জন্য আমি কি কি করতে পারি, কিউ ওয়ান স্টেটে ফর এক্সাম্পল দিস ইজ দ্য বিগিনিং অফ দ্য স্টেট অথবা স্টার্ট স্টেট কিউ ওয়ান। তো কিউ ওয়ান স্টেট থেকে আমার যখন ইনপুট জিরো হবে, ইনপুট জিরোর জন্য কিউ ওয়ান স্টেটে ইনপুট জিরোর জন্য আসলে বেসিক্যালি আমরা কোথায় যাইতে পারি। সো নো হোয়ার বাট কিউ ওয়ান, রাইট? সো আমরা কিউ ওয়ানেই থাকতে পারি, সুতরাং আমরা কিউ ওয়ান থেকে জিরো ইনপুটের জন্য হচ্ছে যে কিউ ওয়ানেই আসি, তাই না? আচ্ছা, সো এখন আমরা আসি নেক্সট ইনপুট হুইচ ইজ ওয়ান। সো ওয়ান এর জন্য আমরা বেসিক্যালি কোথায় যাইতে পারি আর কি। তো ওয়ান এর জন্য আমরা কিউ ওয়ান স্টেটে বর্তমানে আছি, কিউ ওয়ান স্টেট থেকে ওয়ান এর জন্য আমরা কোথায় যেতে পারি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বেসিক্যালি দুইটা জায়গায় যেতে পারি এট এ টাইম। আমরা আমাদের হাতে দুইটা চয়েস আছে, ওয়েদার উই ক্যান স্টে ইন দিস স্টেট কিউ ওয়ান অর উই ক্যান গো টু দ্য কিউ টু, তাই না? সো আমরা ফর এক্সাম্পল আমরা পসিবিলিটি গুলো একটু ড্র করি। সো ফর এক্সাম্পল while we are reading input 1 we can stay at we can go to the q2 ফর এক্সাম্পল, রাইট? আমরা q2 তে গেলে কি কি করতে পারি সেটার পসিবিলিটি গুলো একটু দেখি। আর আর যদি q2 তে যাই তাহলে কি কি হবে, এদিকে যাব। আর যদি q1 এ যাই, অর্থাৎ q1 এ থাকি ইনপুট 1 এর জন্য, তাহলে কি কি হইতে পারে ঘটনা সেটা দেখতে পারি এই জায়গা থেকে, এই ওয়েতে গেলে। সো ফর এক্সাম্পল আমি কিউ ওয়ানেই আছি, ফর এক্সাম্পল আমরা কিউ ওয়ানে বর্তমানে আছি এক ইনপুট পড়ার কারণে। আচ্ছা, তাহলে আমি যদি এক ইনপুট পড়ে কিউ ওয়ানেই থাকি, তারপরে আমার কি ইনপুট আছে, তারপরে আমার ইনপুট আছে ফর এক্সাম্পল জিরো জিরো। তো জিরো ইনপুটটার জন্য আমরা যেটা করতে পারি, কিউ ওয়ান স্টেট থেকে জিরোর জন্য আমি আবার কিউ ওয়ানেই থাকতে পারি, তাই না? কিউ ওয়ানেই থাকতে পারি, কিউ ওয়ানে থাকতে পারি। এরপরের ইনপুট কত, ওয়ান, তাই না? সো এরপরের ইনপুট ওয়ান হলে আমি কিউ ওয়ান স্টেট থেকে আবার কোথায় কোথায় যেতে পারি ওয়ানের জন্য। কিউ ওয়ান স্টেট থেকে ওয়ানের জন্য আমি কিউ ওয়ানে থাকতে পারি অথবা কিউ টু তে যেতে পারি, তাই না? সুতরাং এই জায়গা থেকে আমার কিন্তু আবার দুইটা ওয়ে আসছে। একটা হচ্ছে যে কি ওয়েদার উই ক্যান গো টু দ্য কিউ টু ফর ইনপুট ওয়ান অর উই ক্যান স্টে ইন কিউ ওয়ান, ঠিক না? আচ্ছা, সো এখন তাহলে এখান থেকে আবার দুইটা ওয়ে বের হয়ে গেল। তো আমরা ইনপুট ওয়ান ওয়ানের জন্য ফর এক্সাম্পল আমরা মনে করি কিউ ওয়ানেই আছি, ঠিক আছে? তাহলে এরপরে আবার কি আসতেছে, এরপরে আবার আসতেছে ওয়ান, ঠিক না? এরপর আবার ওয়ান আসতেছে। সো ওয়ানের জন্য আবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিউ ওয়ান থেকে আবার কিন্তু দুইটা ওয়ে বের হচ্ছে, রাইট? ওয়ানের জন্য আবার কিন্তু আমার দুইটা ওয়ে বের হচ্ছে। আমি কিন্তু কিউ টু তে যাইতে পারি ফর ইনপুট ওয়ান, অথবা উই ক্যান স্টে ইন কিউ ওয়ান ফর ইনপুট ওয়ান, ঠিক না? আচ্ছা, এটা মনে হয় আমার অন্য কালার দিয়ে লেখা উচিত, এই জিনিসটা অন্য কালার দিয়ে লিখি যাতে করে বোঝা যায়। ওকে, সো মনে করি আমি হচ্ছে এখনো আবার কিউ ওয়ান স্টেটেই রয়ে গেছি, আমি কোনো অন্য কোথাও যাইনি। তাহলে কিউ ওয়ান স্টেট থেকে এই মুহূর্তে পরবর্তী ইনপুট কি, জিরো, না? তো জিরোর জন্য আমরা কিউ ওয়ান থেকে কোথায় যেতে পারি, আমরা কিউ ওয়ান থেকে জিরোর জন্য কোথাও যেতে পারি না, কিউ ওয়ানেই থাকি। সুতরাং কিউ ওয়ান থেকে জিরোর জন্য আমরা কিউ ওয়ানেই আছি, জিরোর জন্য কিউ ওয়ানেই আছি। আর এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার স্ট্রিং ইজ ওভার, আমার স্ট্রিং এ আর কোনো ইনপুট নাই। সুতরাং আমরা বলতে পারি যে এটা অ্যাকসেপ্ট হয়নি আর কি, অর্থাৎ এই কিউ ওয়ান স্টেটে আসলে সেটা হচ্ছে যে গিয়ে এই ওয়ে ধরে আসলে আমরা হচ্ছে যে গিয়ে একটা হ্যাঙ্গিং পজিশনে চলে আসবো, hanging position, অর্থাৎ there is no accepting state. So as there are no accepting states, so we can hang out, that's it. আচ্ছা, ফর এক্সাম্পল আমরা এই ওয়েতে গেলাম, এখন এই জায়গা থেকে ফর এক্সাম্পল আমরা যদি দেখি যে কিউ ওয়ান থেকে তো কিউ টু তে যাচ্ছি। তো কিউ টু তে ফর এক্সাম্পল যদি যাই, এই স্টেটটা থেকে যদি কিউ ওয়ান স্টেট থেকে কিউ টু তে যদি ওয়ান এর জন্য যাই, তাহলে আমার কি কি পসিবিলিটি আছে। আচ্ছা, এটা দেখার আগে আমার মনে হয় আমি এই অংশটা শেষ করে আসি, যেটা আমি পজ দিয়ে আসছিলাম। ফর এক্সাম্পল আমার এখন
আমার এখন এই ওয়ান ইনপুট পড়ার জন্য আমি কিউ2 স্টেটে আসলাম, ঠিক না? তো কিউ2 স্টেট থেকে কিউ2 স্টেটের পরবর্তী ইনপুট কি? 0। তো 0 জন্য আমরা কি করতে পারি? আচ্ছা, এক্ষেত্রে কিন্তু কিউ2 থেকে দুইটা ওয়ে আছে। কিউ2 থেকে আবার কিন্তু দুইটা ওয়ে আছে। কি কি ওয়ে আছে? একটা ওয়ে হচ্ছে whether we can go to the Q3 without reading any input, or we can read the input 0 and go to the Q3. So there is also two ways. So you can go anywhere. So both of that way is actually ending at Q3, right? So either you can go to the Q3 with reading 0, or you can go to the Q3 without reading 0, just reading epsilon. Epsilon means empty. তাহলে আমরা 0 না পড়ে যদি ফর এক্সাম্পল Q3 তে আসছি অথবা 0 পরে Q3 তে আসছি। তো ফর এক্সাম্পল আমরা Q3 তে আসছি 0 পড়ে, অর্থাৎ 0 এই 0 ইনপুটটার জন্য Q3 তে আসছি। তো এখন আমরা এখান থেকে কি করতে পারি? তো এই জায়গা থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পরবর্তী ইনপুট হচ্ছে 1। তো পরবর্তী ইনপুট যখন 1, আমরা কোথায় যেতে পারি? Q3 থেকে 1 এর জন্য Q4 এ যেতে পারি। এবং Q4 যেহেতু অ্যাকসেপ্টিং স্টেট, সুতরাং আচ্ছা, এখনো তো আমার আরো ইনপুট বাকি আছে, তাই না? তো তারপরে আমরা Q4 থেকে কি করতে পারি? পরবর্তী ইনপুট 1, Q4 থেকে 1 এর জন্য আবার কিন্তু Q4 এ যেতে পারি, অর্থাৎ Q4 এ থাকতেছি এখানে লুপে। এরপরে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে যে লেট মি জাস্ট Q4 থেকে আমরা যেটা দেখতেছি পরবর্তী 1, এরপরে আবার কি আসছে? 0। 0 এর জন্য আমরা আবার কোথায় থাকতেছি? Q4 এই থাকতেছি। তো বেসিক্যালি আমার এই পাথটা হচ্ছে মূলত আমার অ্যাকসেপ্টিং পাথ। এই পাথে হচ্ছে যে কি আমরা Q4 পর্যন্ত পৌঁছাতে পারতেছি। Our destination is Q4, so we can go to the Q4 using this path. আচ্ছা, তো এখন আমরা আরেকটু এই Q2 থেকে আবার যদি এপসাইলন পরে Q3 তে আসি তাহলে কি ঘটনা ঘটে সেটা একটু দেখি। তো এপসাইলন পরে যেহেতু Q3 তে আসছি, সুতরাং আমার এই 1 এর জন্য গেছে, তো তাহলে এই 0টা এখনো কিন্তু বাকি আছে। 0টা বাকি, তাই না? তো 0টা যেহেতু বাকি, তো আমার Q3 থেকে যদি আমি 0 পড়ি তাহলে কি ঘটনা ঘটবে? অর্থাৎ এইমাত্র 0 যে 0টা আসছে সেটার জন্য তো সেটা তো আমি Q3 তে পড়ি নাই। Q3 তে সরি Q2 তে পড়িনি। Q2 তে এসে সরাসরি এপসাইলন করে Q3 তে চলে আসছে। তার মানে কি আমার 0 ইনপুটটা এখনো বাকি। সুতরাং 0 ইনপুটটা এখন কোথায় অ্যাক্টিভেট হবে? Q3 স্টেটে, না? তো Q3 স্টেটে যখন অ্যাক্টিভেশন করতে যাবে তখন দেখবে যে বেসিক্যালি Q3 থেকে there is no way where we can go by reading 0. তো যেহেতু এখানে কোনো ওয়ে নাই, সুতরাং এটা আর কোথাও যেতে পারতেছে না, এটা এখানে হ্যাং হয়ে থাকবে, রাইট? 0 ইনপুটের জন্য। আচ্ছা, তো এই ওয়েটা বন্ধ হয়ে গেছে, সুতরাং এই ওয়েটা আছে। এখন আমরা এই জায়গায় যে ওয়েটা দেখতেছিলাম সেই ওয়েটাতে আসি। এই ওয়েটাতে আমরা যদি একটু খেয়াল করি, এখানে মূলত আমরা কোন কোন ইনপুটের জন্য আসি? 0 1 0 এর জন্য, অর্থাৎ 0 1 0 এই তিনটে ইনপুট ডান। এখন বর্তমানে Q1 স্টেটে আমি যদি 1 পড়ি তাহলে বেসিক্যালি দুইটা ওয়ে আছে, হয় আমি Q1 এ থাকতে পারতেছি অথবা Q2 তে যেতে পারতেছি। তো Q1 এ থাকলে কি হচ্ছে না হচ্ছে এদিকে আমরা গেছি গা, সুতরাং এখানে আর যাচ্ছি না। আমরা এখন বর্তমানে Q2 তে যদি যাই তাহলে কি ঘটনা ঘটবে সেটা একটু দেখবো। অর্থাৎ Q2 স্টেটে তাহলে আমরা দেখতে পাচ্ছি একই রকম ভাবে এখানেও দুইটা ওয়ে আছে। either we can go to the Q3 without reading the input, আমরা Q3 তে চলে গেলাম, or we can go to the Q3 again reading the input 0। তাহলে হচ্ছে 0 1 0 1, রাইট? 0 1 0 1। তো 0 1 0 1 এবং 0 1 0 0 1 0 পরে আমি এই জায়গায় আসছি, 1 পরে এই জায়গায় আসছি, 1 পরে এই জায়গায় আসছি। এখন আমি যদি Q2 স্টেটে যদি দেখি, Q2 স্টেটে তাহলে আমার 0 এর জন্য আমি Q3 তে যেতে পারছি। কিন্তু দেখেন এই জায়গায় কিন্তু আমার এই 1 ইনপুটের পরে কি আমার 1, অর্থাৎ Q2 এই পজিশনে কিন্তু আমার ইনপুটটা কি 1 আসতেছে না। দ্যাট মিন্স আমি কিন্তু এপসাইলন পরেই আমার হচ্ছে Q3 তে যাইতে হবে, তাই না? সুতরাং এই পাথটা হবে না। সুতরাং Q2 স্টেটে আমি হচ্ছে কি এপসাইলন করে Q3 তে যেতে পারতেছি যদি কোনো কারণে 1 আসে। যদি 1 আসে ইনপুট, যেহেতু 1 আসছেই, তাই না? যেহেতু 1 আসছে সেহেতু
Q2 স্টেটে যদি আমি 1 করি তাহলে বেসিক্যালি আমি হ্যাঙ্গিং পজিশনে চলে যাব। হ্যাঁ, কারণ হচ্ছে কি Q2 থেকে 1 এর জন্য কোথাও কোনো পাথ নেই। Q2 থেকে যেহেতু কোথাও কোনো পাথ নাই, সেহেতু হচ্ছে কি হবে, আমার Q2 স্টেট থেকে আমি 1 এর জন্য এই জাস্ট এই ইনপুটটার জন্য হ্যাঙ্গিং পজিশনে চলে যাব। তাহলে আমাকে কি করতে হবে, Q2 থেকে যদি আমি এপসিলন পরে Q3 তে যাই তাহলে কি ঘটনা ঘটে? তাহলে Q3 তে গেলে আমার হচ্ছে যে এই 1 টা বাকি আছে না, Q3 তে 1 টা অ্যাক্টিভেট হবে। সো 1 টা অ্যাক্টিভেট যদি হয় Q3 থেকে 1 এর জন্য আমরা যাচ্ছি কোথায়, Q4 এ, তাই না? Q4 এ। সো Q4 এ গিয়ে আমরা হচ্ছে যে এই ইনপুটটার জন্য Q4 এ আসছি, বাকি আছে 0 ইনপুট। তো 0 টা হচ্ছে Q4 এ কি লুপ, সুতরাং Q4 এই আছে 0 এর জন্য। তাহলে বেসিক্যালি এই পাথটা হচ্ছে যে কি আমার অ্যাকসেপ্টিং পাথ আর কি। ওকে, আচ্ছা তাহলে এবার আমরা দেখি যে যদি Q1 থেকে এই জায়গায় এই পাথে যায় তাহলে কি ঘটনা ঘটবে। তো এই পাথে আসছি, Q2 তে আসছি আমরা কোন ইনপুটের জন্য 0 1 0 1 1, অর্থাৎ এতটুকু পর্যন্ত আমরা পড়ে ফেলছি, তারপর বাকি আছে কত 0। তো Q2 স্টেট থেকে যদি আমি 0 পাই তাহলে হচ্ছে বেসিক্যালি Q2 স্টেট থেকে মূলত দুইটা ওয়েতে যাওয়া যায়, ইদার আমি হচ্ছে যে কি Q3 তে যাইতে পারি 0 পরে, অথবা Q3 তে যাইতে পারি এপসিলন পরে। যদি 0 পরে Q3 তে যাই তাহলে হচ্ছে যে কি আমার যেটা হবে সেটা হচ্ছে যে কি আমার ইনপুট শেষ, সুতরাং Q3 স্টেটে আমি হ্যাং, আর কিছু করার নেই। আর যদি এপসিলন পরে Q3 তে যাই তাহলে আমার এখনো পর্যন্ত একটা ইনপুট 0 আছে। তো Q3 তে আমি যদি এই লাস্টের ইনপুট 0 পড়ি তাহলে বেসিক্যালি কোথাও যাওয়ার জায়গা নাই, সেটাও হ্যাং। Q3 থেকে 0 জন কোথাও যাওয়ার জায়গা নেই, সুতরাং হ্যাং। তো বেসিক্যালি আমরা যেটা দেখতে পাচ্ছি তাহলে মোটামুটি সবগুলা শেষ হয়ে গেছে। সুতরাং আমরা যেটা দেখতে পাচ্ছি বেসিক্যালি আমরা যেটা দেখতে পাচ্ছি এই আর এই দুইটা হচ্ছে যে মূলত আমরা বলতে পারি যে অ্যাকসেপ্টিং পাথ, যে এই পাথ আর এই পাথটা হচ্ছে মূলত অ্যাকসেপ্টিং পাথ। সুতরাং এই এই স্ট্রিং যেটা আছে সেটা হচ্ছে মূলত আমার অ্যাকসেপ্টেড স্ট্রিং। কেন? কারণ হচ্ছে যে এনএফএ তে যদি আপনি যে কোনো একটা পাথে অ্যাকসেপ্টেড স্টেটে যেতে পারেন, যে কোনো পাথে, ওই স্ট্রিংটার জন্য যে কোনো পাথ দিয়ে যদি অ্যাকসেপ্টিং মিনিমাম একটা অ্যাকসেপ্টিং পাথ থাকে তাহলে আপনি সেই স্ট্রিংটাকে আপনি অ্যাকসেপ্টেড বলতে পারবেন ইউজিং দা এনএফএ মেশিন। সো আমাদের এই মেশিনটাতে দেখা যাচ্ছে যে অলরেডি দুইটা পাথ আছে ফর দিস স্ট্রিং। এই স্ট্রিংটার জন্য যদি আমরা অ্যানালাইসিস করে দেখি মূলত এনএফএ আমাকে দুইটা পাথে অ্যাকসেপ্ট করাইতে পারছে। যে আমরা যদি দুইটা পাথে যাই, প্রথমে হচ্ছে যদি Q1 থেকে 1 এর জন্য Q1 এ যাই অথবা Q1 এ থাকি, তারপর আবার Q1 এ থেকে যদি আলটিমেট কথা হচ্ছে এই পাথটা যদি আমরা ফলো করি আর কি, বেসিক্যালি এই পাথটা অথবা এই পাথটা, এই দুটা পাথে যে কোনো একটা পাথ ফলো করলেই আমার যেহেতু অ্যাকসেপ্ট হচ্ছে, সুতরাং আমি বেসিক্যালি বলতে পারি যে স্ট্রিংটা আমার এনএফএ দ্বারা অ্যাকসেপ্টেড। ঠিক আছে, আচ্ছা। সো তাহলে এটা আমরা দেখলাম। আচ্ছা, আমরা আরেকটা স্ট্রিং এর জন্য একটু দেখি, একই মেশিন দিয়ে আমরা আরেকটা স্ট্রিং এর জন্য দেখি। আচ্ছা, সো ফর এক্সাম্পল আমাদের কাছে আরেকটা স্ট্রিং দেওয়া আছে, যেটা হলো যে ফর এক্সাম্পল 0 1 0। সো আমরা এটাকে একটু মেশিনের মধ্যে চালাই। সো Q1 স্টেট, স্টার্টিং স্টেট থেকে প্রথম 0 এর জন্য আমি হচ্ছে যে Q1 এ থাকতে হচ্ছে। Q1 থেকে পরবর্তী ইনপুট 1 এর জন্য আমরা মূলত দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে যে Q1 এ থাকবো অথবা হচ্ছে যে Q2 তে যাব। ঠিক আছে, সো এখন আমরা যেটা করতে পারি, সো ফর এক্সাম্পল Q1 স্টেটে আছে। তো পরবর্তীতে Q1 স্টেটের জন্য পরবর্তীতে আবার যখন 0 আসতেছে তখন আমরা কি করতে পারি,
Q1 স্টেট থেকে 0 এর জন্য আমাদেরকে Q1 এ থাকতে হচ্ছে, রাইট? তো Q1 এ যদি থাকি পরবর্তী 0 এর জন্য Q1 এ আসি। Q1 হচ্ছে নন অ্যাকসেপ্টিং স্টেট, সুতরাং আমরা একটা হ্যাঙ্গিং পজিশনে চলে গেলাম। আচ্ছা, এরপর যদি এখানে যদি দেখি যে Q1 থেকে 1 এর জন্য Q2 তে যাই, তাহলে কি কি ঘটনা ঘটতে পারে? তো 1 পরে আমি Q2 তে গেছি, Q1 থেকে Q2 তে গেলে Q2 থেকে আবার দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে 0 এর জন্য Q3 তে যাব, অথবা এপসাইলনের জন্য আমি Q3 তে যাব। তো 0 এর জন্য যদি Q3 তে যাই, তো এই 0 ইনপুটটার জন্য যদি Q3 তে আসি, তাহলে মোটামুটি আমার ইনপুট শেষ, আর কোনো ইনপুট নাই। যেহেতু আর কোনো ইনপুট নাই, সেহেতু আমার এটা হ্যাং, এবং এটা হচ্ছে যে একটা নন অ্যাকসেপ্টিং স্টেট। আর অ্যাপসাইলন করে যদি Q3 তে আসি, তাহলে আমার আর একটা ইনপুট বাকি থাকে Q0। Q3 থেকে 0 করলে বেসিক্যালি কোথাও যাওয়ার জায়গা নেই, সুতরাং এটা হচ্ছে হ্যাং। ঠিক না? তাহলে বেসিক্যালি যেটা দেখা যাচ্ছে, এই 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 পার্টিকুলার স্ট্রিংটার জন্য বেসিক্যালি আমার কোনো এমন কোনো পাথ নাই যেটা হচ্ছে কি মূলত আমাকে Q4 এ নিয়ে যাচ্ছে। সুতরাং আমি বেসিক্যালি আমি ডেফিনেটলি এই জিনিসটাকে বলতে পারি, এটা হচ্ছে গিয়ে নট অ্যাকসেপ্টেড, অর্থাৎ 010 এই স্ট্রিংটা অ্যাকসেপ্ট হয়নি। তাহলে আমার NF এ মূলত যেটা করলো সেটা হচ্ছে যে সেটা হলো যে এরকম একটা কি করলো আর কি। তাহলে আমরা আরেকটা জিনিস যেটা দেখতে পারলাম, সেটা হচ্ছে যে কোনো একটা ইনপুটের জন্য আমরা এট এ টাইম দুইটা স্টেটে থাকতে পারি, এবং যেহেতু দুইটা স্টেটে আছে সেহেতু আমার আচ্ছা, তো তাহলে আমরা এখন একটা কাজ করি, সেটা হচ্ছে যে যেই যেই ডায়াগ্রামটা নিয়ে আমরা আলোচনা করতেছিলাম যে মেশিনটার জন্য, তো এই মেশিনটার যে এই মেশিনটার আমরা হচ্ছে যে কি কি স্টেট আছে, তো Q1, Q2, Q3, Q4 এই স্টেট গুলো আছে। আর স্টার্টিং স্টেট হলো Q1, ফাইনাল স্টেট হলো Q4, এবং আমার ট্রানজিশন ফাংশনের যদি কথা যদি বলি, তো ট্রানজিশন ফাংশনটা আমাকে বেসিক্যালি কি করতে পারি আমরা ট্রানজিশন ফাংশনের জন্য? আমার কি কি স্টেট আছে? Q1, Q2, Q3, Q4, রাইট? সো 0 এর জন্য Q1 থেকে 0 এর জন্য আমরা কি কোথায় কোথায় যাই? Q1 থেকে 0 এর জন্য আমরা Q1 এই থাকি। 1 এর জন্য Q1 এ থাকতে পারি, Q2 তেও থাকতে পারি। Q2 থেকে 0 এর জন্য কোথায় যেতে পারি? Q3 তে। 1 এর জন্য কোথাও না। আর এপসাইলনের জন্য আমরা কোথায় থাকতে পারি? Q3 তে যেতে পারি। আর Q3 থেকে 0 এর জন্য কোথাও না, 1 এর জন্য Q4, এপসাইলনের জন্য কোথাও না। আর Q4 থেকে 0 এর জন্য Q4, 1 এর জন্য Q4, এপসাইলনের জন্য কোথাও না। সো বেসিক্যালি আমার এটা হচ্ছে আমার ট্রানজিশন ফাংশন। তো ট্রানজিশন ফাংশনটা যদি দেখি, এখানে ডিএফএস থেকে আমার যে ডিফারেন্সটা আছে ট্রানজিশন ফাংশনে, সেটা হচ্ছে নাথিং বাট আমার
যেকোনো একটা স্ট্রিং, যেকোনো একটা স্টেটের জন্য, যেকোনো একটা স্টেট থেকে যেকোনো একটা ইনপুটের জন্য এখানে কিন্তু আমার একটা দুইটা বা মাল্টিপল স্টেটে আমরা একটা টাইম থাকতে পারি কোন একটা ইনপুটের জন্য কোন একটা স্টেট থেকে। এটা হচ্ছে কি মূল ডিফারেন্স আমাদের ফ্রম টিএফএল। স্যার আমি ফটোগ্রাফ দেখাই দেবো আপনাকে স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি সময় দিচ্ছি। এখন তো 4:20, তো 4:20। সাবমিট করতে হবে নাকি স্যার আপনার হাতে? হ্যাঁ 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 হ্যাঁ, আমি একটু ইয়া করবো, এটা কি বলে, ক্লাসরুমে দিব আর কি, একটা পোস্ট দিব ক্লাসরুম, তো ওখানের ভিতরে আপনারা হচ্ছে যে ই করবেন, সাবমিট করবেন। 4টা, এখন 4:20, তো 4:20, 4:40-এর মধ্যে দিবেন, 4:40।
সেটা নিয়ে একটু আলোচনা করে আমাদের আজকে ক্লাস শেষ করে দিব কিছুক্ষণের মধ্যেই। তো যে প্রবলেমটা দেখাচ্ছি, প্রবলেমটার আনসারটা কি হবে এটা কিন্তু আলোচনা করা যাক। আমার মনে হয় এই মুহূর্তে আমার সাথে ক্লাসে খুব একটা মানুষজন নাই। আচ্ছা যাই হোক, যারা আছে তাদের জন্য তো আমরা যদি প্রথমে দেখি, আমাদের স্ট্রিংটা ছিল হচ্ছে 0 0 1 0 1 0 1 0। আচ্ছা 0 1 0 1 0 1 0। আচ্ছা, তো এই স্ট্রিংটার জন্য যদি আমরা একটু দেখি প্রথমত যে কি কি হতে পারে। তো প্রথমে Q1 স্টেটে ছিল, Q1 স্টেট থেকে 0 ইনপুটের জন্য আমরা Q1 এই আসি, এবং Q1 থেকে আমরা 1 ইনপুটের জন্য আমরা হচ্ছে দুই দিকে যেতে পারি, Q1 এ থাকতে পারি অথবা Q2 তে যেতে পারি। তো আমরা যদি Q2 তে যাই, তাহলে আমরা Q2 থেকে আমরা হচ্ছে যে Q2 তে গেলাম ফর এক্সাম্পল। তো Q2 থেকে আমাদের হচ্ছে 0 ইনপুটের জন্য Q2 থেকে আবার দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে 0 এর জন্য Q3 তে যেতে পারবো, অথবা এপসাইলনের জন্য Q3 তে যেতে পারবো। সো আমরা যদি এপসাইলনের জন্য Q3 তে যাই, তাহলে Q3 থেকে আমরা 0 করতে পারি। তখন সেক্ষেত্রে এটা হচ্ছে যে হ্যাঙ্গিং পজিশনে চলে যাবে, এখান থেকে আর কোনো ওয়ে নেই। এন্ড আর Q3 থেকে যদি Q2 থেকে যদি 0 করে Q3 তে যাই, তাহলে হচ্ছে যে গিয়ে Q3 তে এসে আমার পরবর্তী ইনপুট হচ্ছে 1। সো Q3 থেকে 1 এর জন্য আমরা হচ্ছে যে Q4 এ যেতে পারি, এবং পরবর্তীতে 0 1 0 1 যা যা আছে সবগুলোই আমার হচ্ছে Q4 এ থাকবে। সুতরাং বেসিক্যালি আমার যা যা আছে সবগুলোর জন্য Q4 এ আমি থাকতেছি, অর্থাৎ এটা হচ্ছে আমার একটা অ্যাকসেপ্টিং স্টেট। আর এই পজিশনে যদি আমি Q1 থেকে 1 এর জন্য Q1 এই থাকি, তাহলে পরবর্তী 0 এর জন্য আমাকে আবার Q1 এ থাকতে হবে। এরপরে আবার Q1 থেকে পরবর্তী 1 আসতেছে। সুতরাং 1 এর জন্য একই রকম ভাবে আমি দুইটা ওয়ে আসতেছে, একটা হচ্ছে Q2 তে যেতে পারি, Q1 এ থাকতে পারি। যদি Q1 এ থাকি, তাহলে আমার হচ্ছে যে পরবর্তীতে 0 0 এর জন্য আমি আবার Q1 এ, আর এরপরে আবার 1 আসতেছে 1 এর জন্য, তাহলে আমি আবার দুইটা ওয়ে আসতেছে। একটা হচ্ছে যে আমার 0 1 এর জন্য আমার আবার হচ্ছে Q2 তে যেতে পারি, অথবা Q1 এ থাকতে পারি। যদি Q1 এ থাকি, তারপর হচ্ছে যে কি আমার কয়টা হলো 0 1 0 1 0 1 0 1 0 1 0 1, তাহলে হচ্ছে লাস্টে একটা 0 আছে। তো Q1 থেকে 0 এর জন্য আমি মূলত Q1 এ থাকতেছি, দ্যাট মিন্স এটা হ্যাং। আর যদি Q2 তে যাই, 0 1 0 1 0 1 0 1 0 1 0 1, যদি Q2 তে যাই, Q2 থেকে 0 এর জন্য আমি Q3 তে যাচ্ছি, এবং Q3 থেকে আর কোনো ইনপুট না থাকার কারণে সেটা হ্যাং। আর এই জায়গায় Q2, তাহলে হচ্ছে 0 1 0 1 0 1 0 1, তাহলে হচ্ছে পরবর্তী ইনপুট হচ্ছে 0। Q2 থেকে আমার দুইটা ওয়ে আছে, এপসাইলন দিয়ে Q3 আর হচ্ছে 0 দিয়ে Q3। Q2 থেকে এই 0 এর জন্য আমি যদি Q3 তে যাই, তার পরবর্তী ইনপুট হচ্ছে 1 0, তাহলে হচ্ছে যে কি এটা Q4 1 এর জন্য, এবং পরবর্তী ইনপুট হচ্ছে 0, সুতরাং Q4। সো এটা একটা অ্যাকসেপ্টিং স্টেট। আর এখানে এপসাইলনের জন্য যদি Q3 তে যাই, তাহলে হচ্ছে যে এই জায়গায় Q3 থেকে 0 এর জন্য আমার আর কোথাও যাওয়ার ওয়ে নাই। সো দ্যাটস ওয়াই এটা হ্যাং পজিশন। তো বেসিক্যালি আমি যেটা দেখতে পাচ্ছি, আমার আলটিমেটলি যে ওয়ে গুলো আছে সেগুলোর মধ্যে একটা ওয়ে হচ্ছে যে কি Q1 Q1 Q1, তারপর আবার Q1, তারপরে Q2 Q3 Q4 Q4। এটা একটা অ্যাকসেপ্টিং পাথ। আরেকটা পাথ হচ্ছে Q1 না সরি Q1, এটা Q2 আচ্ছা ওয়েট, এটা Q1 Q2 হবে, Q1 Q2। এরপরে হলো যে আমার Q3 Q4। সো তাহলে বেসিক্যালি আমরা দুইটা পাথ পাচ্ছি এই স্ট্রিং এর জন্য এই মেশিন দিয়ে। তো দুইটা পাথ পাচ্ছি, অ্যাটলিস্ট একটা পাইলেই আমি বলতে পারছি যে এই স্ট্রিংটা কি অ্যাকসেপ্টেড। সুতরাং যেহেতু দুইটা পাথ আছে, তো বেসিক্যালি আমি বলতে পারছি যে এই স্ট্রিংটা অ্যাকসেপ্টেড ইউজিং দ্য মেশিন।
তো বেসিক্যালি আনসারটা হবে এরকম বা এর কাছাকাছি কিছু একটা। তো এই হলো মোটামুটি সলিউশন আর কি। তো তাহলে আমাদের আজকের ক্লাস মোটামুটি এখান পর্যন্তই থাকুক, আমরা আর বেশি একটা না আগাই। ইনশাল্লাহ নেক্সট ক্লাস আগামীকালকে। আগামীকালকে ইনশাল্লাহ আমাদের যে বাকি অংশটা আছে সিলেবাসের, ইনশাল্লাহ সেটা শেষ হয়ে যাবে। যে 2 ঘন্টা ক্লাস আছে, ইনশাল্লাহ 2 ঘন্টা ক্লাসের মধ্যে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। তো এর মধ্যে আর কারো কি কোনো প্রশ্ন আছে কিনা? যদি প্রশ্ন থেকে থাকে করতে পারেন, আমরা উত্তর দিব এবং উত্তর দিয়ে ইনশাল্লাহ আজকের ক্লাস এখানেই শেষ করে দেব। স্যার আসসালামু আলাইকুম।